থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আমি একটা গল্প বা ঘটনা একটা বলবো, ছোট্ট দেখে, বেশিক্ষণ না। কতটা কমফোর্টের জন্য ব্রেন অ্যান্ড অ্যাডিকশন, প্লেজারটা, এটা সম্বন্ধে কিছুটা বলবো। প্লেজার মস্তি সম্বন্ধে পরের স্লাইডে বলছি। প্রথমত হচ্ছে যে যখন আমরা অ্যাডিকশানে এসে যাই তখন আমাদের মধ্যে এই জিনিসগুলো খুব কমন। এমপ্যাথিনেস, আমাদের মধ্যে কোনো রকম এমপ্যাথি কাজ করে না। আমরা লোনলিনেস, আমরা প্রচণ্ড গ্যান্ডিওস, প্রচণ্ড আত্ম অহংকারী, মিথ্যে অহংকারী, প্রচণ্ড লেভেল, মানে আমি সর্বসেরবা, মানে নেশা ছাড়তে আসিনি। আমাদের সমস্যাটাই হচ্ছে এগুলো, আমাদের ব্যবহার, চলাফেরা, আচরণ, চিন্তা ভাবনা, লাইফস্টাইল, সব কিছুতে সমস্যা। কারণটা কি? গাঁজার পা আছে নাকি? মদের বোতলের পা আছে নাকি? হেঁটে হেঁটে আমার কাছে চলে আসছে, আছে? এরকম কিচ্ছু নেই, কিন্তু আমরা পৌঁছাচ্ছি তার কাছে। তো সমস্যাটা আমাদের চিন্তা ভাবনা, আমাদের ব্যবহারে, আমাদের আচরণে। তো আমাদের পরিষ্কার করতে হবে এই জায়গাটা। তো আমরা যখন এখানে আসি তখন আমাদের এগুলো শুরু হয়। ঠিক আছে, এতদূর পর্যন্ত পরিষ্কার কি সবার? উত্তরই পেলাম না। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, তো ডোপামিন হরমোন সম্বন্ধে সবাই জানে। হ্যাঁ, এখানে আমার জিজ্ঞাসা করার কিছু নেই। আপনারা ডোপামিন জানবেন না তো আমরা জানবো আপনাদেরই। এইখানে আসার পরে আমাদের সমস্যাটা কী তৈরি হয়? এখানে আসলাম, তালাচাবি বন্ধ হলো, মানে নেশা টোটালি বন্ধ, কোনো রকম নেশা নেই কিন্তু আমাদের। কিন্তু আমার হরমোনস ডোপামিন চলে যায় কি? আমার কাছ থেকে চলে যায়? কোনো দিন যাবে না। সে আমরা এখানে ঢোকার পরে কি বলে, ভাই মস্তিটা কই দে, কি ব্যাপার রে, অনেক দিন তো হলো, কই মস্তিটা দে ভাই, বারবার করে বলছে মস্তিটা দে ভাই। তো আমাদের এই মেন্টাল ডায়েটটা করতে হয়। ফিজিক্যাল ডায়েট শুনেছি আমরা, খাবার দাবারে ফিজিক্যাল ডায়েট করতে হয়, এরকম মেন্টাল ডায়েট করতে হয় আমাদের। তখন আমরা ড্রাগ রিলেটেড আলোচনা, জানিস আমি এরকমভাবে নেশা করতাম, জানিস ওরকম নেশা করতাম, জানিস এই নেশাটা কি হাই দিত ভাই দিলদাস, মানে এইরকম। আর ডোপামিনকে আস্তে আস্তে করে কি দিচ্ছে, এক্স্যাক্টলি ওই মস্তিটা দিতে পারছি না, কিন্তু আমি ওটাতে পাচ্ছি। এরপরে কি পাচ্ছি আমরা? জাঙ্ক নিউজ, জানিস ওখানে হিন্দু মুসলিম রাইটসে মন্দির পুরো ভেঙে দিল, মসজিদ পুরো পুড়িয়ে দিল, হ্যাঁ এবার রেপ করে দিয়েছে। ওইগুলো হচ্ছে জাঙ্ক নিউজ, যেগুলো শুনে আমাদের আজীবন কাজে লাগেনি, আর ভবিষ্যতেও কাজে লাগবে না। লাগবে কি? ভবিষ্যতেও কোনোদিন কাজে লাগবে না। আমরা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যাই। কারণ কি? ওটা আমাকে কিছুটা সময়ের জন্য মস্তিটা দেয়। কোথায় দেয়? Ashray hears the cry, Ashray shows the way, Ashray stands for life every single day. সেটা নিয়ে কি পাচ্ছে সে? ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মস্তি। কোথায় যাচ্ছে? আবার প্লেজার। তারপরে কি পাচ্ছে? গসিপিং, জানিস ও কিরকম। আবার প্রথমে এখানে আসার পরে আমাদের করণীয় হচ্ছে, প্লিজ, একটু আগে আমাদের দীপ ভাই বলে গেল টেন্ডার লাভ কেয়ার, প্লিজ এই আলোচনাটাকে বন্ধ। প্লেজার, ব্রেন, অ্যাডিকশান, ঠিক আছে। এরপরে আমরা আসছি যে অটোনমিক নার্ভাস সিস্টেম, এইটার মধ্যে আমরা কীরকমভাবে কাজ করি। নার্ভে প্যারাসিম্প্যাথেটিক আর সবাই জানি তো, প্যাথেটিক মানে আমার মধ্যে তিরস্ব রাগ, মানে কর্টিজল ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, রাগ দুঃখ কষ্ট এসব চলছে। আমার প্যারাসিম্প্যাথেটিক মানে আমার ভেগাস নার্ভ, আমার ভেগাস নার্ভকে যদি আমি জাগাতে পারি তাহলে পরে আমার এই সমস্যাগুলো থেকে আমি বেরোতে পারবো। এখানে আসার পরে আমি বললাম এই ভালগার এইসব আলোচনাগুলো করিস না, তার মানে চুপচাপ হয়ে যাবে সবাই? হবে কি চুপচাপ? তারপরে তো তার শুরু হলো আমার ভবিষ্যৎ, আমার কি হবে, কতদিন আমি থাকবো, বাড়িতে গিয়ে এবার দেখে দেবো, এবার বাড়িতে গিয়ে মা বাবাকে দেখছি। এই যে চলছে, এই যে সিস্টেমগুলো, প্যারাসিম্প্যাথিক, যে আমাকে সাহায্য করে কুল হতে। সেটা আমাকে কি সাহায্য করে? আমার মাইন্ডফুলনেস। আমাকে প্রথমে আমি যে ভেগাস নার্ভ আমাকে কি সাহায্য করে? আমাকে জাগাতে সাহায্য করে। ভেগাস নার্ভ যখন জাগবে তখন আমার কি হবে? আমার আস্তে আস্তে করে শান্তি আসবে, আমি প্রশান্তি। আমরা খুবই দুর্বল ইমোশনালি, তাই সেই কারণে আমরা মনের কথায় এত চলে যাই, ভুলভ্রান্তিটাই বেশি হয়, এত আবেগে জড়িয়ে যায়, শুধু ভুলভ্রান্তি। মনের কথা শুনে চলিস আর মাথা কি বলছে সেটা শোন, এই দুটোকে অ্যাডজাস্ট করতে শেখাই।
যে মনের কথা শুনে হুজুগে পড়ে বা কিছু করে পট করে কিছু করে দিলাম, সেটা করার আগে একবার আমি মাথার কথা শুনবো, কি করা উচিত, আমার পুরনো এক্সপিরিয়েন্স কি আছে, এগুলো করার জন্য আমার কি হয়েছে, এগুলো আমি শুনবো। এই ব্যালেন্সটা করে এই নার্ভাস সিস্টেম, ঠিক আছে, মেন জায়গা। আমরা সবাই আশা করি শুনেছি কর্টিজল হরমোন, তো আমি বললাম। হ্যাঁ, গাবা রিসেপ্টর সম্বন্ধেও শুনেছি, প্রিফ্রন্টাল কর্টেক্স সামনে, তাই না, যেটা আমাদের হ্যাঁ রিজনিং, যেটা আমাদের চিন্তা শক্তিকে কেমনভাবে কি ডিসিশন নেওয়া উচিত না নেওয়া উচিত সে আমাদের ডিসাইড করে। তো এইটার এক্সারসাইজ আমাদেরকে এখানে করতে হয়। কেমনভাবে করতে হয়? সেরোটোনিন সম্বন্ধে সবাই জানি। সেরোটোনিন যখন আমরা এখানে কাজই করানো হয়, এরপরে যারা লিডার্স আছে তারা সেটা দেখাবে যে এখানে আমরা সেরোটোনিন কেমনভাবে পাই, অক্সিটোনিন কেমনভাবে পাই। কিন্তু এইটা পাওয়াতেই তো সব শেষ হয়ে যায় না, এটাকে আমি ম্যানেজ করবো কিরকম করে, সেটা ইম্পর্টেন্ট। তো আমার ইমোশনালি বললাম যে ইমোশনালি আমরা খুব দুর্বল। তো এই স্টেবিলিটিটা আমাদের এখানে, আমরা গিয়ার ফাংশন দেখেছি, এটা গিয়ার ফাংশনের ছবি, এটা তাই না, আমাদের এটা গিয়ার ফাংশনে, এটা আমাদের কতটা ইমোশনালি যাওয়া উচিত, কতটা বেগে যাওয়া উচিত, সেটা এই কন্ট্রোলটা করে সেরোটোনিন, আমাদের এই কন্ট্রোলটাকে করে। আর তাছাড়া করে অক্সিটোসিন, আমাদের কি করে সোশ্যাল সেফটি, আমাকে সোশ্যালে মানবে তো, কতটা কাজ করলে সোশ্যাল অ্যাকসেপ্ট করে সেটা আমরা ভুলে গেছিলাম। সেটা আমাদের এখানে শেখায় যে আমি কতটা বাজে বা কতটা খারাপ কাজ করা উচিত না, সেগুলো নিয়ে প্রথমে ভাববো যে আমার এতটাই করা উচিত ভালো কাজ, বা কিছু ইমোশনালি যদি এগিয়ে যাচ্ছি তাহলে আমার এতটাই, যদি আমি কাউকে বিশ্বাস করছি তো আমি এতটাই বিশ্বাস করবো, এর বেশি না। সেটা আমার এক্সেলেটারে কাজ করে, আমি আস্তে আস্তে আমি এক্সেলেটার আমাকে চিন্তা করাই যে আমি কতটা কাজ করব, সেটা আমার অক্সিটোসিনের কাজ। এইটা যখন আমি প্র্যাকটিস করতে শুরু করি, এর কাজ হচ্ছে ইনস্ট্যান্ট ব্রেক। যখনই দেখছি এটা ভুল পথে যাচ্ছে, ভুল ডিসিশন নিতে চলেছি, বা ভুল কাজ করছি, বা ভুল ইমোশনে জড়িয়ে পড়ছি, বা ভুল বিশ্বাস করে ফেলছি, ইনস্ট্যান্ট সে দাঁড় করিয়ে দেয়। মেবি ওটা ভুল হতেও পারে, ঠিক হতেও পারে, কিন্তু ওর মনে হয়েছে যে এরপরে আর ডিসিশন নেওয়া যেতে পারে না, বন্ধ করে দেয়, ইনস্ট্যান্ট বন্ধ করে সে থ্যালামাসকে পৌঁছে দেয়। সে আমার প্রিফ্রন্টাল কর্টেক্সকে জানায় যে তোমার পুরনো এক্সপিরিয়েন্স তুমি খোঁজো, যে তোমার পুরনো এক্সপিরিয়েন্সটা এরকমভাবে তুমি জড়িয়ে গিয়ে তোমার কি পরিস্থিতি হয়েছিল, সে তোমাকে সঠিক ডিসিশন নিতে সাহায্য করে। যে এইটা যদি আমি রেগুলার প্র্যাকটিস না করি, কারণ মানুষ কিসের দাস? অভ্যাসের দাস। আমি যদি রেগুলার প্র্যাকটিস না করি আমার চিনবে না, কারণ আমাদের ব্রেন প্রুনিং হয়। যে কাজগুলো আমি বন্ধ করে দিই সেই কাজগুলো আস্তে আস্তে আমি ভুলেও যাই, আস্তে আস্তে সেই প্র্যাকটিসটা আস্তে আস্তে চলেও যায়। তো সেটার জন্য আমাকে এই প্র্যাকটিসটা রেগুলার করতে হবে। রেগুলার যখন আমি এই প্র্যাকটিসের মধ্যে আছি, সেটা আমাদের থেরাপি নামে পরিচিত। থেরাপি করায়, এগুলোর একটা থেরাপি হয়। যে কেমনভাবে আমি তুম করে বললাম তুই গাড়ি চালা, এক্সেলেটার চালা, সব চালাতে লাগবে, চালাবে না তো। তাদেরকে থেরাপির মাধ্যম দিয়ে আমরা এটাই করাই, আমাদের উদ্দেশ্য থাকে এটা, যাতে এইটা ও ম্যানেজ করতে পারে। এত কিছু পার্ট চলে যাওয়ার পরে মুড অ্যাসেসমেন্ট আমাদের তো করতে হয়, যে সে কোন জায়গায়। এবার 2 মাস 3 মাস বা 1.5 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, সে তখন এগুলো প্র্যাকটিস করছে। কিন্তু এই প্র্যাকটিস করার সাথে সাথে এটা সিগি ক্যাপস শুনেছি আমরা, সিগি ক্যাপসের সঙ্গে শুনিনি তো। এটা আমরা মানে কোন মানুষটা ডিপ্রেশনে চলে গেছে, সেটা ডিপ্রেশন রাস্তায় যাচ্ছে, সেটা আমরা এইগুলো কিছু পয়েন্টস দেখে আমরা বুঝতে পারি। তো যখন এটা শুরুতেও হয়, এটা এমন না যে 1.5-2 মাস পর থেকে শুরু হয়, এটা শুরুতেও হয়। ডিপ্রেশনে কিন্তু শুরুতেও চলে যায়। কিন্তু এই থেরাপিটা হওয়ার পরে এই ডিপ্রেশনে অনেক রকম একই রকমভাবে কাজ করতে করতে কি হয়, তাদের মধ্যে ঘুম, ইন্টারেস্ট, আগ্রহ আস্তে আস্তে কমে, কোনো কিছুতে আগ্রহ পাচ্ছে না, অপরাধবোধ, নিজে যখন সব কিছু আইডেন্টিফাই করতে পারছে তখন নিজের অপরাধবোধ মনে করছে, আমি কি করলাম, জীবনটাকে শেষ করে দিলাম, মনোযোগ বসাতে পারছি না, কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না। তো এগুলো যখন করতে থাকে তখন আমরা আস্তে আস্তে ডিপ্রেশনে। তো এই রাস্তায় যাওয়ার আগেই তাকে আমরা আটকানোর চেষ্টা করি। সেটাকে আর একটা আছে ব্রেকফাস্টে আমাদের কি তৈরি করে, ম্যানিয়া। আমরা এটা বুঝতে পারি যে
এই সিমটমসগুলো যদি দেখা যাচ্ছে, তার মানে তার মধ্যে যদি আমরা আগের থেকে জানতে পারি যে আমার সামনে বিপদ আছে, আমরা কি করব? বুঝতে পারলাম না। আমরা যদি দেখতে পাচ্ছি যে সামনে গর্ত আছে, তো আমি কি করব? হ্যাঁ, তাহলে আমি আগের থেকে নিজেকে প্রিপেয়ার করবো যাতে আমি গর্তে না পড়ি, তাই না? তো এইটা যখন আমাদের ম্যানিয়া, যখন আমরা দেখতে পাচ্ছি যে মনোযোগ হচ্ছে না, হঠকারী আচরণ করছে, এই করছে সেই করছে, বিভিন্ন মানে অ্যাক্টিভিটি প্রচুর বেড়ে গেছে, প্রচুর কাজ করতে লেগেছে। হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে ইনলজিক্যাল লজিক্যাল যা কাজ আসছে সব কাজই করছে, করে কি হবে না হবে কিছু বুঝছে না, সারাদিন করে যাচ্ছে। তো এগুলো যখন, তারপরে ঘুম কম আসছে, অতিরিক্ত কথা বলছে, বকেই যাচ্ছে তো বকেই যাচ্ছে, তখন আমাদের এই সিমটমসগুলো আসার আগে আমরা সেটাকে আটকানোর চেষ্টা করি। যে মিরর 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 মানে জানি আমরা, একটু জোরে শুনবো বলা, ভেরি গুড। তো মিরর নিউরনের কাজ কি হচ্ছে? আমার যদি আয়নার সামনে দাঁড়ায় কি হবে? প্রতিচ্ছবি দেখতে পাবো না? তো আমি যখন দেখতে পাচ্ছি আমার সামনেরটাকে, তো আমাদেরকে এই প্র্যাকটিসটা করাতে হয়। কোন প্র্যাকটিসটা করাতে হয়? যদি কেউ কোনো ভালো কাজ করছে, সেটা দেখলে আমাদেরও মনে হয় যে আমিও করব। সোশ্যাল এনগেজমেন্ট, আমরা যে সোশ্যাল বলছেন যে কেন আমি ওর দেখে দেখে করব, আমার কি ঠাকা লেগেছে আমি ওর দেখে দেখে করতে যাবো? আমি এমনিতেই আমিতেই ব্যস্ত থাকি, তো আমি কেন অন্য থেকে করতে যাব? তো সেখানে এই যে এই লার্নিং প্রসেস, মুখে আমাদের মধ্যে তো এমপ্যাথি ছিল না, প্রথমে বলছিলাম না, কোনো এমপ্যাথি নেই, আমাদের এমপ্যাথি নেই। তো আমাদের মধ্যে এমপ্যাথি, অন্য কেউ যখন দৌড়ে যাচ্ছে, কারোর জ্বর হলে, কারোর লাগলে যখন দৌড়ে পৌঁছে যাচ্ছে, তখন আমরা যেটা দেখছি আয়নার সামনের মতন, যখন দেখছি তখন আমাদের ভিতরে বলছে আমিও। আমরা এটাতে রিওয়ার্ড অ্যাওয়ার্ড সিস্টেম, আমার সেই ডোপামিন আবার বলছে। যখন কেউ ভালো কাজ করছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, দারুণ কাজ দারুণ কাজ, ও কি তাড়াতাড়ি দৌড়ে গেল, ওর জ্বর হয়েছে, ওইখানে গরিবটা পড়েছিল, ওকে তুলে নিয়ে আসলো, এগুলো যে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, ওর তখন মনে হচ্ছে আমি প্রতিচ্ছবির কাজ করছি, আমিও করবো ভালো কাজ। তো এই যখন এই ডিপ্রেশনের কথা বললাম তো না, আপনার ডিপ্রেশন আর ম্যানিয়া, তো এইটা যখন হচ্ছে তখন আমরা আস্তে আস্তে এগুলোর দিকে এনগেজ করতে থাকি। যে যখন এইগুলো ভালো কাজ, এগুলো কোনো খারাপ কাজ বললাম একটাও, এই সব কটা ভালো কাজের দিকে ফোকাস দিতে শুরু করে। তো এতক্ষণ গেল আমাদের থেরাপির পার্ট, ঠিক আছে? এইটা হচ্ছে কি বলা আছে এখানে? রিল্যাপস প্রসেস অ্যান্ড প্রিভেনশন, হ্যাঁ না? তো আমরা যে অ্যাডিক্ট হয়েছি, একটাকে বলে রিকভারি, একটাকে বলে, একটু আগে আমরা সব ইন্ট্রোডাক্ট করছিলাম না নিজেদেরকে, যে আমি একজন রিকভারিং অ্যাডিক্ট। তো রিকভারিটা আমরা কোনোদিন রিকভার্ড হব, মানে কোনোদিন আমাদের কাছ থেকে নেশাটা চলে যাবে, সেটা কোনোদিন হবে। নেশাটা যতদিন না চিতায় উঠবো বা মাটিতে দাবা পড়বো, ততদিন পর্যন্ত আমাদের মধ্যে এই রোগটা থাকবে, কারণ এর কোনো ওষুধ বেরোয়নি। তাই আমরা রিকভারি প্রসেসে আছি, বোঝা গেল? রিকভারি কিসে আছে? আমরা প্রসেসে আছি, আমরা রিকভার্ড হয়ে যাইনি। আর রিল্যাপস, এটা হচ্ছে একটা প্রসেস। আমি আজকে বেরালাম আর কালকে দুম করে গিয়ে মদের গ্লাস হাতে নিয়ে নিলাম, তা হয় না। এটা একটা প্রসেস চলতে থাকে, যেটা এন্ড আমার পায়ে হেঁটে গিয়ে মদের দোকানে পৌঁছে, যেটা এন্ডটা হয় পায়ে হেঁটে গিয়ে টাকা দিয়ে কিনি। তো এইটা একটা রিল্যাক্স, একটা প্রসেস, রিকভারি একটা প্রসেস। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আমাদের জীবন, অ্যাডিক্টদের জীবন। তো পারসেপশন কোথায় প্রথমে বলেছিলাম? স্যারেন্ডার। কিসে করতে বলেছিলাম স্যারেন্ডার? কি ছিল দুটো জিনিস? থ্যাংক ইউ সো মাচ যে মনে আছে। তো যাই হোক, তো এই স্যারেন্ডার থটস, আমার স্যারেন্ডার, এই পারসেপশনটাকে চেঞ্জ করতে হয়, তাই না? একটা হয় ইন্ট্রোসেপশন, এক্সট্রোসেপশন আর প্রোপ্রিওসেপশন। এই পারসেপশন চেঞ্জ করতে গেলে একটা হয় কি
আমি যেটা দেখছি সেটাকে আমি বাইরে যেটা দেখছি এক্সট্রো মানে বাইরে যেটা দেখছি, হ্যাঁ, বাইরে যেটা দেখে আমি কোনো চিন্তা ভাবনা করছি, আমার পুরনো এক্সপিরিয়েন্স মেলাচ্ছি, ডিসিশন নিচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে আমি খুব এটা আমি প্রথমে বলছি রিল্যাক্স প্রসেসটা, আমরা এখান থেকে রিল্যাক্স কেমন ভাবে করি, মেন্টালি রিল্যাক্স, আমি এখান থেকে রিল্যাক্স করে দিই। আমি আসি রিয়াবে, আমি নেশা পাচ্ছি না, তাও আমি রিল্যাক্স প্রসেসে চলতে থাকি। কেমন ভাবে চলতে থাকি, আমার কোনো ব্যথা, কারোর কথা মনে পড়ছে, আমার বউ, আমার বাবা মা, আমার চাকরি, আমার ভবিষ্যৎ, এগুলোই তো কমন জিনিস যেগুলো আমাদের মনে পড়তে থাকে এখানে আসলে, যত মনে পড়ে এখানে আসার পর। তো এগুলো যখন আমাদের মনে পড়তে শুরু করে তখন কি হয়, আমাদের একটা ব্যথা তৈরি হয়, আমাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। সেই অস্বস্তিটা আমার আস্তে আস্তে থ্রু ভেগাস নার্ভ, হাইপোথ্যালামাস আমাকে পৌঁছে দেয়, তখন আমি এই সময় আমি আর কোনো কিছু কাজ করাই না। আমি যে এতদিন ধরে যে প্র্যাকটিস করছি সেই প্র্যাকটিসের কোনো কাজ নেই, না ভেগাস নার্ভের কাজ করি, না সেরোটোনিনের কাজ করি, না অক্সিটোনিনের কাজ করি। আমি এতটাই অবসেসড হয়ে পড়ি নিজের ব্যথা, নিজের চিন্তা, নিজের ভবিষ্যতে, আমি আর কোথাও যাই না। আমার থ্যালামাস আমার ইনসুলাতে যখন পাঠাই, ইনসুলা আমাদের কাজ কি করে, ওটাকে ডবল করে। যদি আমার বইয়ের কথা বা গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে, যেই মুহূর্তে ওকে থ্যালামাস ওটাকে পৌঁছালো, সেই মুহূর্তে ডবল করে দিল, তোর গার্লফ্রেন্ড মনে পালিয়ে গেছে। মানে চিন্তা হচ্ছে গার্লফ্রেন্ডের কথা, হঠাৎ করে সেটাকে ইনসুলাতে যেমনি পৌঁছালে বলতে পারলো গার্লফ্রেন্ড পালিয়ে গেছে, অন্য ছেলের সাথে দেখ, কি করবি, ওকে সেই পরিস্থিতিতে পৌঁছে দেয়। সেই পরিস্থিতিতে যখনই পৌঁছায়, তালাটা খুললেই গিয়ে নেশা করে, বাইরে থাকলেও কি আর ভেতরে থাকলেও কি। তার প্রথম সলিউশন কি তৈরি হয়, নেশা করে। আর কোনো কিছু চিন্তা আসে না, কারণ তার পেছনের রিজন একটাই আছে, আমার লিম্বিক সিস্টেম, প্লেজার সিস্টেম। আমাদের ব্রেনে এরকম কোনো ফাংশন তৈরিই করেনি যেখানে দুঃখ সিস্টেম আছে। এই যে আমি এত কষ্ট পেলাম, বাবা মাকে ছেড়েছিলাম 2 মাস 4 মাস, আমাকে যে এত 4 দেওয়ালের মধ্যে থাকতে হলো, আমি এত অন্যায় করেছি, আমি অ্যাডিকশানে কেন পড়লাম, এত কিছু মনে নেই। শুধু মনে আছে কি, আমার প্লেজার, আমার মস্তি, আমার ডোপামিন, আমার ড্রাগস, ওইটা মনে আছে। তো আমরা এইটাকে, এই প্রসেসটাকে আমার উইদিন 1 মিনিট আমরা কতটা আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন, এটাই